जय श्री कृष्ण। राधे राधे। चैतन्य रत्नमालार आदि लीलार प्रथम अध्याय 5 नम्बर श्लोक पाठ करब एखन। गौर तत्व। राधा कृष्ण प्रणय विकृतिर आह्लादिनी शक्तिरश्मा देकात्मा नावपि भुवि पुरा देह भेदं गतौ तौ चैतन्याख्यां प्रकटमधुना तददयं चैकमाप्तं राधाभावदुति सुबलितं नौमि कृष्णस्वरूपम्। अनुवाद। श्री राधिका श्रीकृष्णের প্রণয়ের বিকার স্বরূপা। বলছে শ্রী রাধিকা রাধারানী শ্রীকৃষ্ণের হচ্ছেন কি প্রণয়ের বিকার স্বরূপা। সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। তাই কি তিনি ভগবানের খুবই প্রিয় আহ্লাদিনী, যাকে আহ্লাদ করা হয়, সেই আহ্লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্ম হলেও তারা অনাদিকাল থেকে গোলককে পৃথক দেহ ধারণ করে রয়েছেন। বলছে এই জন্যই শ্রীমতী রাধারানী মানে যেহেতু ভগবান তার আহ্লাদ করার জন্য রাধারানীকে প্রকট করেছেন, তো সেই জন্যই তিনি বলছেন তারা একাত্মাই, ভগবানের মধ্যে থেকেই তো তার সৃষ্টি, তিনি একাত্মাই, কিন্তু হলেও কি হচ্ছে অনাদিকাল থেকে তারা গোলকধামে পৃথক দেহ ধারণ করে রয়েছে, কারণ তিনি সারাক্ষণ লীলাবিলাস করতে পছন্দ করেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রী চৈতন্য নামে প্রকট হয়েছেন। এখন এই কলিযুগে কি হয়েছে, সেই দুই দেহ শ্রীমতী রাধারানী আহ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণের, আর শ্রীকৃষ্ণ এই দুই দেহ চিন্ময় দেহ পুনরায় একত্র হয়েছে আর যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছে। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। বলছে যে সেই শ্রীমতী রাধারানীর এই ভাব কান্তিযুক্ত যে শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য আমি প্রণতি করি তাকে। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী পর্চা কে বলা হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।